হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ডে 2 এর ব্লগ, যেটা হচ্ছে চোপতা ট্রেকের। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা পরে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম তুংনাথ চন্দ্রশিলা ট্রেক। তো সেখানে যাওয়ার জন্য আমরা নেমে গিয়েছিলাম দেরাদুন এয়ারপোর্টে। তো দেরাদুন থেকে চোপতা ট্রেকের ডিস্টেন্স অলমোস্ট 6 to 7 আওয়ার্স পড়ে যাচ্ছিলো, যেটা বাই কার যেতে হতো। আর আমার অভির দুজনেরই প্রচণ্ড মোশন সিকনেস আছে, যে একটানা এতক্ষণ গাড়িতে আমরা থাকতে পারবো না, কাটতে পারবো না। তো অনেকে পারবে, অনেকে সারা দিন জার্নি করা অভ্যাস আছে। তো আমরা ডিসাইড করি যে দেরাদুন টু চোপতার মাঝের কোনো একটা এক্স্যাক্ট জায়গায় থাকবো, যেখান থেকে ডিস্টেন্সটা হাফ হয়ে যাবে। তো আমরা ছিলাম রুদ্রপ্রয়াগে। ওখানে যাওয়ার পথে মাঝখানে পড়ে এই দেবপ্রয়াগ এত বিখ্যাত কারণ এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি দুটি নদীর মিলনস্থল, এক অলকানন্দা, দুই ভাগীরথী। এই দুটি নদী মিলিত হয়ে মা গঙ্গা রূপে বয়ে চলেছে অনন্ত পথ। স্থান যে কতটা পবিত্র, কতটা শান্তির, যে না গেছে সে এটা ফিল করতে পারবে না। আমার এটা সেকেন্ড টাইম ভিজিট। এর আগে আমি যখন ছোট ছিলাম তখন গিয়েছিলাম ফ্যামিলির সাথে। তো যতবারই যাই জায়গাটা নতুনই লাগে, যতবারই দেখি জায়গাটাকে দেখতেই ইচ্ছে করে। তারপর আমরা দেবপ্রয়াগে কিছুক্ষণ দাঁড়ানোর পর সোজা রুদ্রপ্রয়াগে চলে আসি। এখানেই আমাদের হোটেল ছিল, রিভার সাইড হোটেল। এটা সত্যি রিভার সাইড। এটার থেকে সামনে দিয়ে অলকানন্দা বয়ে যাচ্ছিল। অসামান্য এটার ভিউ ছিল, ব্যালকনি থেকে যে ভিউটা ছিল তোমরা দেখতেই পাবে। আর গোটা হোটেলটা এত গ্রিনারি ছিল, এত রকম ভ্যারাইটি গাছে ভর্তি ছিল, ইনডোর আউটডোর সব মিলিয়ে এত রকমের ফুল গাছ ছিল যে একটা গোটা দিন লেগে যাবে যে কি গাছ আছে সেটা দেখতে। তো সেটা তো সম্ভব নয়। তারপর আমরা হেলথ টায়ার্ড হয়ে আমাদের রুমের দিকে অগ্রসর হই। তখনও কিন্তু জানি না যে এটার ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ আমরা পাবো। মানে অভি জানতো, আমি জানতাম না। কারণ এই হোটেল অ্যান্ড অল সব কিছুই ওর সারপ্রাইজ থাকে আমার জন্য, কারণ আমি কোনো দিকেই তাকাই না, আমি জাস্ট ওর সাথে যাই। হোটেল বুকিং থেকে কোন হোটেলে থাকবো, কীরকম হোটেলে থাকবো, কেমন তার লুক থাকবে, কেমন তার হসপিটালিটি থাকবে, ফুড থাকবে, কি খাবো, সব কিছু ও প্ল্যান করে। আমি এটাতে একদমই মাথা ঘামাই না। ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, মানে এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ট্রিপ হওয়ার কথা ছিল, বাট অ্যানিভার্সারির দিনে বা সেই সময়টা করে আমরা যেতে পারিনি, তার অনেকটা লেটেই গেছি কাজ পড়ে যাওয়ায়। অভি আমাকে শুরুতেই জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় যেতে চাই, মানালিতে যেতে চাই নাকি তুংনাথ ট্রেকে যেতে চাই। তো আমি বলেছিলাম যে তুংনাথ ট্রেকেই যেতে চাই, কারণ আমার ইচ্ছে করছিল খুবই তুংনাথ ট্রেকে যাওয়ার জন্য, মন থেকে চাইছিল। তো যেটা চাওয়া সেটাই করা আর কি। তো আমরা বেরিয়ে পড়ি। আর এটা হচ্ছিল যে ওই রিভার সাইড রিসর্টের ব্যালকনি থেকে ভিউ। এটা তখন সন্ধে হয়ে গেছে ওখানে, যদিও এখানের থেকে সন্ধে অনেকটা লেটে হচ্ছিল রুদ্রপ্রয়াগে। তারপর আমরা একটু সন্ধ্যের দিক করে বেরোলাম রিসর্টটা একটু এক্সপ্লোর করতে, যে কোথায় কি আছে। কারণ যখন ঢুকেছিলাম রিসর্টে তারপর একদমই রুমে চলে গিয়েছিলাম। তারপর চেঞ্জ করে একটু টুকটাক খেয়ে তারপর আমরা বেরিয়েছিলাম আর কি একটু দেখতে চারিপাশটা। আর ভয়ানক ঠান্ডা ছিল ওখানেও। তারপর আমরা হালকা একটু ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে এখানে টিভিতে চলছে বিজেটি ম্যাচ, মানে অভিকে ঘুরতে গিয়েও ম্যাচ দেখতে হবে। আর বাইরের ভিউটা ছিল এরকম। আর ওখানের ব্যালকনিতে না প্রচুর পায়রা ছিল। তারপর ব্রেকফাস্টে এরকম ব্রেড, বাটার, জ্যাম ওরা দিয়েছিল, মানে আমরাই অর্ডার করেছিলাম। তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়ার পালা। আর সকালবেলায় এটার ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছিলাম অসাধারণ, কারণ সূর্য উঠেছে, চারিদিকটা ঝকঝক করছে, আর সামনে দিয়ে ওই নদীটা বয়ে যাচ্ছে, তার একটা স্নিগ্ধ আওয়াজ, সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন আমরা পেয়েছিলাম রুদ্রপ্রয়াগের এই রিসর্টটার ব্যালকনি থেকে। আর সব থেকে বেস্ট পার্ট ছিল এই রিসর্টটার এই সামনের জায়গাটা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে। এই জায়গাটা অসাধারণ ছিল, মানে কেউ যদি যোগা করতে চায়, ডান্স করতে চায়, এনিথিং ক্রিয়েটিভিটি সে করতে পারে, খুব সুন্দর আসবে। আমি ওই সকালবেলা কোনো কিছুই করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা কিন্তু ছিল ওখানেও। তারপর শুনলাম আমাদের বেরোতে আর একটু লেট আছে, তাই আমিও ব্রেড আর জ্যাম নিয়ে একটু খেলা দেখতে বসে গিয়েছিলাম, যেহেতু লেট আছে। কারণ আমাদের ড্রাইভার বলল যে আরও 1 ঘন্টা পর বেরোনো হবে। আর আমি তো বারবার যাচ্ছিলাম ব্যালকনিতে আর সামনেটার ভিডিও নিচ্ছিলাম, মনে হচ্ছিল যেন ওটাকে তো আর নিয়ে যেতে পারবো না, অ্যাটলিস্ট ভিডিওটাই নিয়ে নিই সব রকম টাইমের। বেরিয়ে পড়লাম চোপতার উদ্দেশ্যে। তারপর রাস্তায় যেতে যেতে দেখি বেশ খানিকটা দূরে গিয়ে দেখি একটা জ্যাম লেগে আছে।
তো গাড়ি থেকে বেরিয়ে দেখি ওখানে একটা মাইল্ড ল্যান্ডস্লাইড হচ্ছিল, তো সবাই আটকে গেছিলো। কিছুই না, ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পাথর পড়ছিল আর এরকম মাটির ধুলো উড়ছিল, যেটা ভয়াবহ রূপ আকার ধারণ করতেই পারতো, করেনি সেটা আলাদা ব্যাপার, থেমে গিয়েছিল। তো ওখানে 10 মিনিট দাঁড়ানোর পর সবাই আবার মানে ল্যান্ডস্লাইডটা থেমে যায় আর আমরা সবাই আবারও যাওয়া শুরু করি। ওখান থেকে 1.5-2 ঘন্টা পর আমি এরকম একটা স্নো পিক দেখতে পাই। আমার মনটা তো একদম উড়ু উড়ু হয়ে যায় যে এবার হয়তো চলেই এসেছি। আর এটা হচ্ছে চোপতা, যেখানে আমরা থাকবো, যেখানে আমাদের রিসর্টটা আছে। চোপতা রিসর্টটা নিয়ে অনেক কিছু তোমাদের শেয়ার করার আছে, বলার আছে, দেখানোর আছে, যেটা পরের ভিডিওতে আমি শেয়ার করব। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড টাটা।